নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 11ই মার্চ বুধবার 2026 গুরু বৃহস্পতি মিথুন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী হতে চলেছে। গুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। গুরু বৃহস্পতি বর্তমান সময়ে অবস্থান করছে মিথুন রাশিতে। মিথুন রাশিতেই বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী হতে চলেছে। গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সন্তানের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা এবং সম্পদের দেবতা গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এই 6টি রাশির ধনে জনে সম্পদশালী হতে চলেছেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে গুরু বৃহস্পতি অবস্থান করছে। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনি হয়তো ব্যবসা করেছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে এই সময় চলাকালীন যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন, কেননা গুরুর হাত রয়েছে আপনার মাথায়। তাই এক কথাতে বলা যেতে পারে গুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। আপনি বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে আপনার শুভ খবর আসতে চলেছে। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। মাতুলভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরভাই সম্পত্তি পেতে পারেন। গুরু বৃহস্পতির হাত রয়েছে আপনার মাথায়, তাই এই বিষয়গুলো তো গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া গোপন শত্রু কিন্তু আপনাকে থেকে রাস্তা পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে কিন্তু আপনারা এই সময়টা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার অতি শুভ, ধনে জনে সম্পদশালী আপনি হতে চলেছেন। কিন্তু আপনার ক্রোধ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি আপনার ক্রোধ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে কিন্তু গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে অবস্থান করছে গুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজ কিন্তু এবার সম্পূর্ণ করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন কিন্তু আপনি যেতে পারছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। তাছাড়া যারা নাকি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি হচ্ছে না, চাকরি শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। গুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশিতে, তাই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তবে কিন্তু গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে উন্নতিকর সুবর্ণ সুযোগ আসবে। নানা দিক থেকে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি মার্গী আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে 11ই মার্চের পর থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে চলেছে। যেই খবরটা আপনার জন্য লাভের, যে খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে।
কেননা একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। তাই গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হোক না কেন, ব্যক্তি বিশেষে। আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেনি, বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি বিদেশে যেতে পারলে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হওয়ার পরে আপনি নিজেও কিন্তু বিদেশে বিজনেস করতে পারেন। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শুধু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার জেদকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। কেননা আপনার জেদ এবং আপনার ক্রোধ কিন্তু আপনার অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। গুরু বৃহস্পতির হাত রয়েছে আপনার মাথার উপরে। তাই আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রম প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 11ই মার্চ বুধবার 2026 গুরু বৃহস্পতি বকরি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী হতে চলেছে। গুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে কিন্তু আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে গুরু বৃহস্পতির মার্গী। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার রয়েছেন, কাজে সুখবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে আপনার হয়তো বাধা সৃষ্টি হয়েছিল, সমস্যা সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। আপনার কর্তৃপক্ষ যারা, তারা আপনাকে সাপোর্ট করবে। আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে, আপনার অফিসে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। গুরু বৃহস্পতির হাত রয়েছে আপনার মাথায়, অর্থাৎ ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি মার্গী। তাই এই সময় কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন গুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে চলছে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু আপনি বিদেশে ভ্রমণ করতে পারেন। পরিবারকে নিয়ে কিন্তু আপনি তীর্থস্থানে যাওয়ার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেট বা লক্ষ্যগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে গুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি। প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন কর্মক্ষেত্রে, তারা কিন্তু আপনাকে স্যালুট করবে, সম্মান করবে। কেননা গুরু বৃহস্পতির হাত রয়েছে আপনার মাথার উপরে। তাই এই বিষয়গুলো তো গুলিয়ে ফেললে চলবে না। গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব, কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা। অবস্থান করছে আপনার রাশি দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে এই সময় কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন গুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে। এবং আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে সুনাম প্রাপ্তি, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে, আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কর্মে বাধা রয়েছে, বাধাকে অতিক্রম করেই কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে মার্গী হচ্ছে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বিদ্যা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর পঞ্চম ঘর, যোগাযোগের ঘর পঞ্চম ঘর। এই সময় চলাকালীন কিন্তু সন্তান সুখ প্রাপ্তি। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। সন্তান দ্বারাই কিন্তু আপনার বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের গৃহে এখনও সন্তান আসেনি,
সন্তানের সুখবর আপনি পেতে পারেন। গুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে কিন্তু আপনি এই সময়টা আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। একাধিক পথ থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে মহা পরিবর্তন হতে পারে। শুধু পরিবর্তন না, মহা পরিবর্তন, যা নাকি হয়তো আপনি নিজেও কখনো ভাবেননি বা কল্পনা করতে পারেননি। গুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভভাবে অবস্থান করছে, কেননা আপনার রাশিতেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে এবং আপনার রাশির পঞ্চম ঘরে গুরু বৃহস্পতির মার্গী রয়েছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। একাধিকভাবে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার হঠাৎ শুভ খবর আসতে পারে। প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সবার সাথে একটি কথা বলছি, প্রত্যেকটা বিদ্যুৎ বলি আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি শুভ থাকে এবং আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা ধনবান হতে চলেছেন। অগাধ সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা রয়েছে, অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গুরু বৃহস্পতি শুভ, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ রয়েছে। উন্নতি কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।